বিজেপি বিরোধী রাজ্যগুলিতে রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়। বাংলার রাজ্যপালদের বিরুদ্ধেও একাধিক বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল। তামিলনাড়ুতেও সেই একই নীতি নেন রাজ্যপাল RN রবি। এবার রাজ্যপালের এই নীতি প্রশ্নের মুখে পড়ল সুপ্রিম কোর্টে। অভিযোগ, বিধানসভায় পাশ হওয়ার পর 10টি বিলে স্বাক্ষর না করেই ফেলে রাখেন রাজ্যপাল RN রবি। তালিকায় ছিল বিশ্ববিদ্যালয় নিয়োগ সংক্রান্ত বিলও। পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠান রাজ্যপাল। রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। মঙ্গলবার সেই মামলা শুনানি ছিল বিচারপতি JB পাদ্রিওয়াল এবং বিচারপতি R মহাদেবানের বেঞ্চে। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেন, রাজ্যপাল এইভাবে বিল আটকে রাখতে পারেন না। এই মামলায় আদালতের নির্দেশ, অনুমোদন না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য মন্ত্রিগোষ্ঠীর পরামর্শ নেওয়ার 1 মাসের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যের বিরুদ্ধ অভিমতের ক্ষেত্রে কোনো বিল আটকে রেখে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে সর্বোচ্চ 3 মাসের মধ্যে। আটকে রাখা বিল বিধানসভায় নতুন করে তৈরি হওয়ার পর 1 মাসের মধ্যে রাজ্যপালকে অনুমোদন দিতে হবে। সংবিধানের আর্টিকেল 200 অনুযায়ী কোনো বিল সম্পর্কে রাজ্যপাল 3 রকম পদক্ষেপ করতে পারেন। বিলে অনুমোদন দিতে পারেন, অনুমোদন না দিতে পারেন অথবা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। কিন্তু প্রথম সুযোগে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। বিধানসভায় কোনো বিল একের জায়গায় 2বার অনুমোদনের পরেও তা দীর্ঘদিন ফেলে রাখার পর রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন না রাজ্যপাল, যদি না দ্বিতীয়বারের বিলটি প্রথমটির পরিপ্রেক্ষিতে আলাদা না হয়। এমন অভিমত দিয়ে বিল অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপালদের জন্য টাইমলাইন নির্দিষ্ট করে দিয়েছে আদালত। যদিও অবিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ছবিটা চেনা। বিল আটকে রাখা নিয়ে পশ্চিমবঙ্গে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের সংঘাত বারবার তীব্র থেকে তীব্রতর হয়েছে। বর্তমান রাজ্যপাল CV আনন্দ বোসও একই নীতি নিয়েছেন বহুবার। সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্যপালরা এই জাতীয় আচরণ থেকে বিরত থাকুন। রাজ্যপালদের সুপ্রিম কোর্টের এ ধরনের কঠোর সমালোচনা মুখে পড়ার বিষয়টি নজিরবিহীন। এখন দেখার, রাজ্যের সঙ্গে অযৌক্তিক ও পরিকল্পনা মাফিক বিরোধে যাওয়ার প্রবণতা রাজ্যপালদের হ্রাস পায় কিনা। কলকাতা TV।